এই পর্বে আমরা কথা বলবো লেখালেখির প্রকারভেদ নিয়ে। লেখালেখির জগৎ মূলত দুই ভাগে বিভক্ত। একদিকে আছে ফিকশন এবং অন্যদিকে নন ফিকশন। ফিকশন মানে তো আমরা বুঝতেই পারছি, ফিকশন মানে হচ্ছে কল্পনা। তার মানে আপনি কল্পনার আশ্রয় নিয়ে যে লেখাগুলো লিখবেন সেগুলোই হবে ফিকশন। আমরা যে ধরনের গল্প পড়ি, সিনেমা দেখি বা নাটক দেখি, এই সমস্ত কিছুই আসলে ফিকশন ক্যাটাগরির মধ্যে পড়ে। কারণ এখানকার চরিত্র, ঘটনা সমস্ত কিছুই লেখক কল্পনা করে লেখেন। অন্যদিকে আছে নন ফিকশন। নন ফিকশন মানে হচ্ছে যেটা ফিকশন নয়, তার মানে যেটা কল্পনা নয়। আর কল্পনা নয় মানেই হলো বাস্তবতা। তার মানে বাস্তবতার উপর ভিত্তি করে যে লেখাগুলো লেখা হয় সেগুলোই নন ফিকশন। যেমন ধরেন বিভিন্ন ধরনের ডকুমেন্টারি বা বিভিন্ন জায়গা, বিভিন্ন বস্তু বা বিভিন্ন বিষয় নিয়ে করা ইউটিউব ভিডিওগুলো, তারপরে বিভিন্ন ধরনের ভ্লগ বা এই জাতীয় সোশ্যাল মিডিয়া ক্যারেক্টারগুলো যে ধরনের রিয়েল লাইফ কন্টেন্ট তৈরি করে, এগুলোই হচ্ছে নন ফিকশন। সংজ্ঞা দিতে গিয়ে হয়তো বিষয়টা অনেক বেশি গোলমেলে বা অনেক বেশি জটিল মনে হচ্ছে, কিন্তু আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি করতে গেলেই দেখব ব্যাপারটা খুবই সহজ। ফিকশন এবং নন ফিকশন দুইটা বিষয় নিয়েই আমরা কথা বলবো, তবে আমাদের কোর্সের মূল ফোকাসটা হচ্ছে নন ফিকশন কেন্দ্রিক। এবং আমরা ফিকশন কিভাবে লিখতে হয় সেই বিষয়েও আমরা বিভিন্ন কাঠামোর ধারণা দিব, তবে নন ফিকশনের কাঠামোগুলো সম্পর্কে সবচেয়ে বেশি আমরা আলোচনা করব। কারণ আগেই বলেছি, আমার ধারণা আপনারা অধিকাংশই এই কোর্সটা নিয়েছেন নন ফিকশন লেখার জন্য। কেউ গল্প, সিনেমা, উপন্যাস লেখার জন্য হয়তো এই কোর্সে এনরোল করেননি। যদি কেউ করেও থাকেন তারাও আশা করি এই কোর্স থেকে উপকৃত হবেন। তো আমরা শুরু করি নন ফিকশন দিয়ে। নন ফিকশন মানে হলো বাস্তব তথ্য, সত্য ঘটনা, অভিজ্ঞতা ও গবেষণার প্রতিফলন। মানে নন ফিকশন তো আগেই বলেছি যে বাস্তব তথ্য থাকতে হবে নন ফিকশনে, এখানে কোনো কল্পনার জায়গা নেই। নন ফিকশন ধারা আমাদের জ্ঞান দেয়, শিক্ষা দেয়, অনুপ্রেরণা দেয়, সংস্কৃতি সংরক্ষণ করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নন ফিকশন পড়ে বা দেখে আপনি যেই জ্ঞান অর্জন করেন সেটা আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন। নন ফিকশন ধারার কিছু গুরুত্ব বুলেট পয়েন্টে তুলে ধরার চেষ্টা করেছি। জ্ঞান ও তথ্যের ভাণ্ডার, শিক্ষা ও গবেষণার ভিত্তি, সমাজ ও সংস্কৃতি সংরক্ষণ, সিদ্ধান্ত গ্রহণে সহায়ক, প্রেরণা ও দিক নির্দেশনা, ভুয়া তথ্য প্রতিরোধে ভূমিকা। আশা করি এই বুলেট পয়েন্ট থেকে আপনারা বুঝে গেছেন এগুলো নিয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা করার কিছু নেই। আমরা কাজ করতে করতে শিখব, তাই এইগুলোতে খুব বেশি আমরা ফোকাস করছি না। নন ফিকশন কন্টেন্ট রাইটিংয়ের পাশাপাশি লেখালেখির আরও বেশ কিছু ধরন আছে। সেগুলো হলো একাডেমিক লেখা, অর্থাৎ যেখানে গবেষণার ভিত্তিতে কোনো ফলাফল বের করে এনে সেইগুলো লিখে প্রকাশ করা হয়। ক্রিয়েটিভ লেখা মানে আবেগ, কল্পনা শক্তি জাগানো কোনো ধরনের লেখা। টেকনিক্যাল লেখা, বৈজ্ঞানিক তথ্য সহজভাবে বোঝানো। যেমন ধরেন আপনি বাজার থেকে একটা রেফ্রিজারেটর কিনলেন, এখন সেই রেফ্রিজারেটরটা কিভাবে চালাতে হবে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি এটার নর্মাল কম্পার্টমেন্টটা ব্যবহার করবেন, কত ডিগ্রি সেলসিয়াসে আপনি এটা ডিপ পোর্শনটা ব্যবহার করবেন, বা রেফ্রিজারেটরের বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো বর্ণনা করে একটা ইউজার ম্যানুয়াল দেয়া থাকে। তো ওই ইউজার ম্যানুয়ালটাও এক ধরনের কন্টেন্ট, কিন্তু সেটা আবার সাধারণ কন্টেন্টের মতো না, সেটা আসলে বৈজ্ঞানিক বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়। এই জন্য টেকনিক্যাল লেখাগুলো কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে পড়লেও এগুলো আবার একটা আলাদা সাব ক্যাটাগরির মধ্যে পড়ে। এরপরে সবচেয়ে ডিস্টিংক্ট, সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যে লেখা সেটা হচ্ছে সাংবাদিকতা। আমরা এই কোর্সে সাংবাদিকতার বিষয় নিয়েও আলোচনা করব। সাংবাদিকতা আসলে বাস্তব তথ্য, খবর ও বিশ্লেষণই সাংবাদিক ধর্মী বা সংবাদধর্মী লেখালেখির মূল বিষয়। আসলে কন্টেন্ট রাইটিংয়ের এই বিষয়গুলোর বাইরেও সবচেয়ে বেশি আলোচিত আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কপি রাইটিং। তো কন্টেন্ট রাইটিং কী এবং কপি রাইটিং কী? আপনারা দেখবেন পত্রিকায় বা বিভিন্ন জব সার্কুলারে কপিরাইটার নিয়োগ দেওয়া হবে বা কপিরাইটার আবশ্যক, এই জাতীয় অনেক ধরনের বিজ্ঞাপন দেখবেন। কন্টেন্ট রাইটার নিয়োগ দেওয়া হবে, এইগুলো কিন্তু আসলে খুব কম দেখা যায়। কারণ কন্টেন্ট রাইটিংয়ের এই ধারণাটাই আসলে তুলনামূলক অনেক বেশি নতুন, কিন্তু কপিরাইটারের যে ধারণা এটা অনেক পুরনো। অতীতের অনেক বিখ্যাত লেখক, অনেক বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বা অনেক এরকম বিখ্যাত ব্যক্তিরা আসলে কপিরাইটার ছিলেন। তো কপিরাইটিং এবং কন্টেন্ট রাইটিংয়ের পার্থক্যটা আসলে কি? কন্টেন্ট পাঠককে তথ্য বা মূল্য দেয়, আর কপি পাঠককে কোনো সিদ্ধান্ত বা অ্যাকশনের দিকে ঠেলে দেয়। এই জন্য দেখেন আমি নিচে এক লাইনে বলেছি, সকল কপি কন্টেন্ট, কিন্তু সকল কন্টেন্ট কপি নয়। ব্যাপারটা কেমন আমি আরেকটু পরের স্লাইডে যাই, সেখানে আপনাদের কাছে আরেকটু সহজ হবে। দেখেন, কন্টেন্ট রাইটিং বনাম কপি রাইটিং। এখানে একদিকে আছে কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে আর্টিকেল, ব্লগ, ইউটিউব স্ক্রিপ্ট, নিউজ রিপোর্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট,
তার মানে আপনারা দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ায় যা দেখেন, ওয়েবসাইটে যেগুলো পড়েন, এগুলো কন্টেন্ট। আর কপিরাইটিং এটা হচ্ছে বিজ্ঞাপন লেখা, সেলস পেজ, ইমেল সাবজেক্ট লাইন, প্রোডাক্ট ডেসক্রিপশন, স্লোগান। উদাহরণ হিসেবে দেখা যায় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী, এই শিরোনামে যদি একটা ভিডিও স্ক্রিপ্ট লিখি তাহলে সেটা হবে একটা কন্টেন্ট রাইটিং। এবং অন্যদিকে দেখেন কোনো একটা বিজ্ঞাপন লিখলেন, বিজ্ঞাপনের শেষে বললেন যে আজই কিনুন, 50% ছাড় চলছে। তো এই যে বিজ্ঞাপন দিয়ে আপনার একটা বিজ্ঞাপনের লেখা লিখে দর্শককে বা পাঠককে আকৃষ্ট করা বা পণ্যটা কিনতে উদ্বুদ্ধ করার যে লেখা, সেগুলো আসলে কপিরাইটিংয়ের মধ্যে পড়ে। যে কোনো ধরনের আপনার ইনফরমেটিভ পোস্ট, যে কোনো ধরনের নন ফিকশন লেখাই কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে পড়ে। আর এছাড়া ধরেন বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের বাইরেও একটা কোম্পানির স্লোগান বা কোম্পানির পিআর মেসেজ, এইগুলো আসলে কপিরাইটিংয়ের মধ্যে পড়ে। যেমন এখানে উদাহরণ হিসেবে দিয়েছি কোকাকোলার স্লোগান ওপেন হ্যাপিনেস, এরকম আছে ধরেন অ্যাপলের স্লোগান থিঙ্ক ডিফারেন্ট। তো এই যে এই শব্দগুলো আসলে কপিরাইটিং। তার মানে কন্টেন্ট রাইটিংটা হচ্ছে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিত্তিক লেখালেখি, আর কপিরাইটিংটা হচ্ছে সেই ইনফরমেশন দিয়ে আপনি যদি কোনো বিজ্ঞাপন লেখেন বা পাঠক দর্শককে কোনো কিছু কিনতে বা কোনো সার্ভিস নিতে প্ররোচিত করেন, সেগুলোই হচ্ছে কপিরাইটিং। এই কপিরাইটিংও কিন্তু আসলে কন্টেন্ট রাইটিংয়ের একটা অংশ, একটা শাখা, কিন্তু কন্টেন্ট রাইটিং কপিরাইটিংয়ের কোনো অংশ না। এই জন্যই আমি আগের স্লাইডে বলেছি সকল কপি কন্টেন্ট, কিন্তু সকল কন্টেন্ট কপি নয়। তো আশা করি বুঝে গেছেন বিষয়টা খুবই পরিষ্কার। কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে কপিরাইটিংয়ের অবস্থানটা অনেক শক্ত, এবং আগেই বলেছি অতীতের অনেক বিখ্যাত লোক কপিরাইটার ছিলেন। যেমন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ও আসলে একজন কপিরাইটার ছিলেন। এরকম আরও অনেক ব্যক্তি আসলে কপিরাইটার ছিলেন। সে কারণে কপিরাইটিং পেশাটা লেখালেখির জগতে খুবই শক্তিশালী একটা ক্ষেত্র। তো আপনারা যারা এই কোর্স করবেন, আপনারাও এই কোর্সের পরে বিভিন্ন জায়গায় কপিরাইটারের সার্কুলার দেখলে আপনারা সেখানে আবেদন করতে পারবেন, যারা আসলে চাকরি করতে আগ্রহী তারা। তো এই ছিল আমাদের আসলে লেখালেখির প্রকারভেদ। এর পরের লেসনে দেখা হচ্ছে। আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি। আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান, তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে।